নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে আমাদের চ্যানেলে স্বাগত জানাই। আজকের ভিডিওতে আমরা একটি বিশেষ বিষয় নিয়ে আলোচনা করব। যদি আপনি আমাদের কন্টেন্ট ভালোবাসেন তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং বেল আইকনটি ক্লিক করুন নতুন ভিডিওর আপডেট পেতে। তো শুরু করা যাক। ধৃতরাষ্ট্র মহাভারতের কৌরব রাজবংশের অন্ধ রাজা ছিলেন। তিনি কুরু রাজবংশের একজন গুরুত্বপূর্ণ চরিত্র এবং পাণ্ডবদের চাচা। ধৃতরাষ্ট্রের 100 পুত্র ছিল, যাদের কৌরব হিসেবে পরিচিত। তার প্রধান পুত্র ছিলেন দুর্যোধন। ধৃতরাষ্ট্র তার সখা সঞ্জয়কে দিয়ে কুরুক্ষেত্রের যুদ্ধের খবর সংগ্রহ করাতেন এবং তিনি তার পুত্রদের যুদ্ধের অবস্থা জানতেন। ধৃতরাষ্ট্র কুরুক্ষেত্রে যুদ্ধের সময় কৌরবদের পক্ষ থেকে সমর্থন দিতেন, কিন্তু তার সত্ত্বেও তিনি পাণ্ডবদের সঙ্গে গভীর সম্পর্ক রক্ষা করতেন। অর্জুন, যিনি ছিলেন পাণ্ডবদের অন্যতম প্রধান যোদ্ধা, যুদ্ধের মহিমা ও ভয়াবহতা দেখে কিছুটা দ্বিধাগ্রস্ত হয়ে পড়েন। তিনি বিষাদে নিমগ্ন হয়ে ভীষণ চিন্তিত হয়ে পড়েন। তার কাকরূপী পথপ্রদর্শক এবং সহচর শ্রীকৃষ্ণ তাকে বোঝান যে যুদ্ধটি ধর্মের এবং অধর্মের মধ্যে। এই যুদ্ধ একটি মহৎ কারণের জন্য এবং অর্জুনকে তার দায়িত্ব পালন করতে হবে। সঞ্জয় ধৃতরাষ্ট্রকে জানাতে থাকেন যে কুরুক্ষেত্রে দুই পক্ষের সৈন্যেরা তাদের স্বার্থ ও আদর্শ রক্ষার জন্য প্রস্তুত। তিনি বলেন, এটা কেবল একটা যুদ্ধ নয়, এটি ধর্ম আর অধর্মের মধ্যকার সংগ্রাম। এই যুদ্ধ মানবতার মঙ্গলের জন্য। একবার কুরুক্ষেত্রের যুদ্ধে পাণ্ডব ও কৌরবেরা মুখোমুখি হয়। অর্জুন পাণ্ডবদের অন্যতম প্রধান যোদ্ধা। তার রথে বসে ছিলেন শ্রীকৃষ্ণ। যুদ্ধের বিভীষিকাময় দৃশ্য দেখে অর্জুন ভীষণ চিন্তিত হয়ে পড়ে এবং তার মনে দ্বিধা আসে। তিনি শ্রীকৃষ্ণকে বলেন, মধুসূদন, আমি আমার আত্মীয় ও প্রিয়জনদের বিরুদ্ধে যুদ্ধ করতে পারবো না। তাদের হত্যা করে আমি কিভাবে সুখী হতে পারবো? আমার হাত থেকে ধনু পানি পড়ে যাচ্ছে। আমি এই যুদ্ধ চাই না। শ্রীকৃষ্ণ, যিনি ছিলেন অর্জুনের বন্ধু, পথ প্রদর্শক ও চালক, হাসি মুখে বললেন, কৌর, তোমার দ্বিধা ও বিষাদ অপ্রয়োজনীয়। এই যুদ্ধ শুধুমাত্র ক্ষমতার জন্য নয়, এটি ধর্ম প্রতিষ্ঠার যুদ্ধ। তোমার কাজ হলো তোমার কর্তব্য পালন করা, ফলের চিন্তা না করে। অর্জুন তখন জিজ্ঞেস করেন, কিন্তু প্রভু, আমি কি ভুল করছি না? আমি কি আমার আত্মীয় স্বজনদের বিরুদ্ধে যুদ্ধ করে পাপ করছি না? শ্রীকৃষ্ণ উত্তর দেন, নিশ্চয়ই না। তুমি তোমার কর্তব্য পালন করছো। জীবন ও মৃত্যু আমাদের হাতে নেই। আমরা শুধুমাত্র কর্ম করতে পারি, তার ফল আমাদের হাতে নয়। তুমি যুদ্ধ করবে, কারণ এটি তোমার ধর্ম। কুরুক্ষেত্র যুদ্ধ শুরু হয় এবং দুই পক্ষের যোদ্ধারা লড়াই করতে শুরু করে। অর্জুন শ্রীকৃষ্ণের উপদেশ অনুযায়ী তার মন থেকে সমস্ত দ্বিধা দূর করে এবং যুদ্ধের জন্য পুরোপুরি প্রস্তুত হয়। শ্রীকৃষ্ণ যুদ্ধক্ষেত্রে অর্জুনকে তার রথে নিয়ে যায় এবং তাকে নির্দেশনা দেন কিভাবে যুদ্ধ করতে হবে। অর্জুন ধীরে ধীরে তার শক্তি ও সাহস ফিরে পায় এবং যুদ্ধক্ষেত্রে সক্রিয়ভাবে লড়াই শুরু করে। এই সময়ে শ্রীকৃষ্ণ অর্জুনকে আরো কিছু গুরুত্বপূর্ণ শিক্ষা দেন, যা ভগবত গীতার মাধ্যমে পরিচিত। তিনি বলেন, কর্ম করো, ফলের আশা ছেড়ে দাও। জীবন ও মৃত্যু আমাদের হাতে নেই, আমরা শুধু কর্ম করতে পারি। অর্জুন শ্রীকৃষ্ণের শিক্ষা গ্রহণ করে এবং তার কর্তব্য পালন করে। তিনি মনোযোগ দিয়ে যুদ্ধ চালিয়ে যান এবং পাণ্ডবদের বিজয় নিশ্চিত করেন। এইভাবে কুরুক্ষেত্র যুদ্ধ ধর্ম প্রতিষ্ঠার জন্য এবং অধর্মের বিনাশের জন্য একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে ওঠে। শ্রীকৃষ্ণের উপদেশ এবং অর্জুনের সাহস ও দায়িত্ব পালন এই যুদ্ধ পাণ্ডবদের বিজয়ের প্রধান কারণ হয়ে ওঠে। এই ছিল আজকের ভিডিও। আশা করছি আপনারা উপভোগ করেছেন এবং কিছু নতুন শিখেছেন। যদি আপনার আমাদের কন্টেন্ট ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আরো নতুন আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। আমরা আবার ফিরে আসবো আরো নতুন এবং আকর্ষণীয় বিষয় নিয়ে। ভালো থাকবেন।